আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন এখানে নিয়েছি আমি সজনা শাক। তো সজনা শাকগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি, কারণ এখন পোকামাকড় থাকে। তো দেখুন আমি লাল লাল পাতাগুলো ফেলে দিয়েছি, আর এরকম কচি পাতাগুলোকে আমি এখন নিয়ে নিলাম। তো আমি সজনা শাকটাকে ধুয়ে আর কেটে নিয়েছি। তখন আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, আর আমি এখন সজনা শাকগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম। আর ওকে সামান্য জল দিয়ে দিলাম, আর এবার আমি ঢাকনা লাগিয়ে সজনা শাকটাকে কিছু সিদ্ধ করে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকেই দেখছেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন সজনা শাকটা সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে ওখানে আমি নামিয়ে নিলাম। আর ওই কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দিলাম, আর ওখানে ভেজে নেব আলুগুলো। তো আলুগুলোর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম। তো হলুদ লবণ দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব, যাতে একদম আলুগুলো বেশ ভাজানো হয়ে যায়। তো দেখুন আমার আলুগুলো খুব সুন্দর করে ভাজানো হয়ে গেছে। তো এবারে এইগুলোকে আমি তুলে নেব। আর ওই কড়াইয়ে ওখানে আমি আবার সামান্য তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2-3টা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাগুলোকে আগে আমি ভেজে নেব। তো দেখুন আমার শুকনো লঙ্কাগুলো কালো কালো হয়ে গেছে। তখন আমি দিয়ে দিলাম রসুন। শাকের মধ্যে রসুন কিন্তু একটু যদি রসুনটা পুড়ে যায় তাহলে খেতে আরও বেশ ভালো লাগে। তো রসুনগুলোকে আমি আগে দিয়ে একটু কালো কালো করে নিয়েছি। আর ওখানে দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ কুচানো। তো পেঁয়াজগুলোকে দেখুন আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর ওখানে দিয়ে দিলাম শাক। তো শাকটাকে আমি হালকা ছিলে বেটে নিয়েছিলাম, আমার মিক্সিটা নষ্ট হয়ে গেছে। তো আপনারা চাইলে মিক্সিতে একদম গুঁড়া করে নিতে পারবেন। তখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তখন দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো দিয়ে আমি বেশ দেখুন একদম বেশ কড়াইয়ে লাগা লাগা ভাব হয়ে গেছে। তো আর আমি এবার শাকটাকে নামিয়ে নিলাম। আর একবার হলো এইভাবে সজনা শাক বানিয়ে দেখবেন, খেতে বেশ দারুণ লাগে।